নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি এটা মাছের ঝাল একটু অন্যরকম। তা আমার কাছে এরকম পেটি 2 পিস মাছ ছিল, কাতলা মাছের পেটি। তো আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, এর মধ্যে আমি একটা শুকনো মশলা করছি, যার মধ্যে হচ্ছে 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, একটা শুকনো লঙ্কা। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কোয়া রসুন আর একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। এইগুলো আমি একবারে হালকা করে নেড়ে নেব, নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইম এটা আমি দেখেছি। এটা আমি ফেসবুকে রিলসে দেখলাম। তো আমার কাছে যেহেতু মাছ, সাদা তিল বা সমস্ত জিনিস মজুদ ছিল, তার জন্য আমি তাহলে এটা করে দেখি, একবার ট্রাই করে দেখি কেমন হয় বা হয় কি না। তো সেই হিসেবে যেমন ভাবা তেমনই কাজ, এটা আমি করছি যেহেতু মাছগুলো ছিল। এবার মাছটা ভেজে তুলে রাখার পর যে তেলে মাছ ভেজে সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। তার এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর পরিমাণ মতো নুন দিয়েছি। তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2টো টমেটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে নাড়ালাম, ভালো করে মশলাটা কষলাম। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, জল আমি এখানে দিইনি। ঢাকা দিয়ে ফুটতে দিলাম। তো মশলাটা কষা কষা হয়ে গেছে, তখন সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম সাদা তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে সব জিনিসগুলো মজুদ ছিল, মানে সাদা তিল পোস্ত সবই ছিল, সেই জন্য আমি রান্নাটা করলাম। সঙ্গে মাছটাও ছিল, তার জন্য করলাম। খেতে ভালো হয়েছিল, একটু অন্যরকম হয়েছে। ভ্যারাইটিস তো রান্না হয় মাছের, একরকম একঘেয়েমি তো ভালো লাগে না, তখন এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা সত্যি খেতে ভালো হয়েছে, একদম অন্যরকম টেস্টটা, পুরো একদম অন্যরকম হয়েছে। মাছটা দিয়ে ভালো করে ফুটতে দিলাম, তার মধ্যে সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে আবার একটুখানি নেড়ে নিলাম, একটুখানি ফুটতে দিলাম, ফুটে দিয়ে এটাকে নামিয়ে রাখলাম। তো এটা বলে রাখি, এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর এটা কাতলা বা রুই যে কোনো মাছ দিয়েই হবে। আমার কাছে কাতলা ছিল, করেছি। আর আমার কাছে এই 2 পিসই মাছ ছিল। তা আপনারা এটা জিনিস, মানে ফ্যামিলি মেম্বারের জিনিসটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমার ঘরে যেহেতু 2জন মেম্বার, তাই দুটোই করেছি। আর খেতে আমিও বলবো, খেয়েছি, খেতে সত্যিই ভালো হয়েছে, একদম অন্যরকম ডিফারেন্ট টেস্ট হয়েছে। আমার কথা মতো একবার বানিয়ে দেবেন, আশা করি আপনাদেরও ভালো হয়। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন।